Hey guys, welcome to my another new vlog. আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো গতকালকে রাতে আমার হাজবেন্ড আমার বার্থডেতে আমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। তো সেই সারপ্রাইজটা তো আপনারা দেখেছেনই। তো আজকে ভাবলাম সে অফিসে চলে গেছে, যদি তার আজকে অফ ডে থাকতো তাহলে আমরা বাহিরে কোথাও একটা ঘুরতে যেতাম, কিন্তু সে আজকে রাত 10টা বাজে আসবে। তার জন্য আমি ভাবলাম কেননা তাকেই সারপ্রাইজ দেওয়া যাক। অনেক দিন যাবত নিহারি রান্না করি না, আর নিহারিটা আমার হাজবেন্ডের অনেক ফেভারিট একটা খাবার, আর আমারও। তাই ভাবলাম আজকে রাতে ডিনারে আমি নিহারি রান্না করব। এই প্রথমবারের মতন আমি আমার বাসায় একা আমার জন্মদিনটা পালন করছি, কারণ আমার সাথে আমার ছোট বাবুটা ছাড়া আর কেউই নেই। তো একা একা আমি খুবই বোরিং হচ্ছিলাম। যদি মায়ের বাসায় থাকতাম তাহলে আজকে 100% কিছু না কিছু মজার করতাম। তো আম্মু আর সব থেকে ছোট বোনকে খুব মিস করছি, যেটা বলে বোঝানো যাবে না। ছোট বোনের কথা খুবই মনে পড়ছে, মনে হচ্ছে যেন ছুটে চলে যাই ছোট বোনের কাছে। আমরা দুই বোন যখন একসাথে থাকি তখন আমাদের কোনো আনন্দের সীমা থাকে না। অপরদিকে আমার ছোট বোনেরও মনটা খুব খারাপ, বলতেছে আপু তুমি কেন চলে গেলা, 2টা দিন পরে গেলে তো আমরা তোমার বার্থডেটা একসাথে করতে পারতাম। তো কালকে রাতে বার্থডেতে উইশ করার সময় আমার হাজব্যান্ড আমাকে একটা সুন্দর ড্রেস গিফট করে। ভাবতেছি আজকের ডিনারে এই ড্রেসটা পরে তাকে সারপ্রাইজ করব। সো আমার নিহারি রান্না করা কমপ্লিট। তো কম বেশি সবাই নেহারি পছন্দ করে, তারপরও অনেক বেশি আমাদের মতন নেহারি খেতে পছন্দ করেন যারা, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। আমার রান্নাতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন, কারণ আমি কিন্তু ভালো একটা রান্না পারি না। আমি বিয়ের পর রান্নাটা একা একাই শিখেছি, কারণ মায়ের বাসায় যখন ছিলাম তখন আমি কোনো রান্নাবান্না করতাম না, সবসময় পড়াশোনা নিয়ে বিজি ছিলাম, আর রান্নাবান্না করতেও দিত না আম্মু। এখন বিয়ের পর তো রান্না করতে হয়, আর আম্মু এসে শিখায়ও দিতে পারে না, কারণ আম্মু অনেক দূরে থাকে আমার থেকে। সো বরাবরের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।